আমাদেরকে তো আসলে একটা কাপড় একবারে বেশি খুব কম পরা হয়, কারণ হয় কি এটা যে আমরা ইচ্ছা করে পরি তাও না, কিন্তু দেখবেন যে কমেন্ট আসে, আপু এই ড্রেসটা আপনাকে ওই জায়গায় পরা দেখেছিলাম। এটা মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা একটা কাপড় রিপিট করতে পারি না। তো দেখা যায় না, অনেক দাম দিয়ে কাপড়গুলো কিনি, এগুলো বাসায় থেকে যায়। এখন যদি এটা অন্য আরেকজন নেয়, সে আরো এখন এখানে যখন আমরা দিচ্ছি তখন এর দাম 3 ভাগের 1 ভাগ কি 4 ভাগের 1 ভাগে দিচ্ছি। তো এই কাপড়টা যদি কেউ নেয়, নিয়ে এসে 2-3 বার পরে, এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো এবং আমারও ভালো লাগবে যে এটা কেউ পরছে। আমার কাছে তো জিনিসটা জাস্ট পরে আছে, আমি একবারে বেশি আমার পরা হয় না। হ্যাঁ, আর মায়াও লাগে আসলে ইয়ে করে দিতে আর কি, ফেলে দিতে। অনেক মানুষকে দেই, কিন্তু তারপরেও অনেক কাপড় থেকে যায়। আর আমি যখন আগে নিয়মিত নাটক করতাম, আপনারা হয়তো জানেন নাকি আমি জানি না, যে নাটকে আমাদের নিজেদের কস্টিউম নিজেদেরকে কিনতে হয়। ডিরেক্টররা বলে দেয় যে এই টাইপের কস্টিউম চাই, কিন্তু আমাদেরকে কিনতে হয়। তো তখন দেখা যায় যে অনেক কাপড় কেনা হয়ে যায়, কারণ দেখা যায় এই নাটকেটা আরেক নাটকে তো রিপিট করা যায় না। তো ওই একবার পরা কাপড়গুলো না মায়া লাগে আমাদের জন্য, যে বাসায় জমে যাচ্ছে, কিন্তু কি করব। আমার মনে আছে করোনার সময় কোনো একটা এনজিও, ওনারা কাপড় এরকম যাদের দরকার তাদেরকে দিচ্ছিল, তো সেখানে এরকম আমি 8 ব্যাগ কাপড় দিয়েছিলাম। তো এরপরেও কিন্তু এই করোনার পর থেকে গত 6 বছরে যে কাপড় জমেছে ম্যাক্সিমামই এখানে দেয়া। হ্যাঁ, আমি দুটো নিয়েছি এখানে। একটা ড্রেস হচ্ছে তানজিকাপুর, আর একটা ড্রেস হচ্ছে পারসা ইভানার। সো আমি এখান থেকে আমিও নিজেও মানে কিনেছি। এবং ভাই, আমি যখন দেশের বাইরে যাই, ওখানে অনেক থ্রিফট শপ থাকে, যেগুলো হচ্ছে একবার পরা ওরা ক্লিন করে আবার সেল করে। আমি প্রচুর এরকম কাপড় কিনি। আমাদের দেশে আসলে থ্রিফট শপিং এর ব্যাপারটা অতটা জনপ্রিয় না, বা ওভাবে নাইও, বাট আমার মনে হয় এগুলো হওয়া উচিত। হলে আসলে মানে এটাকে আবার ব্যবহার করা হবে বা একটা ভালো জায়গায় যাবে, তো এটা ভালো জিনিস। আপু, একটা জিনিস খেয়াল করতেছিলাম যে আপনি ঘুরে ঘুরে দেখছিলেন, বারবার বলতেছিলেন যে আমার এই জিনিসটা ইউজ করা হয় নাই। আসলে এই বিষয়টা যদি একটু এটা হয় কি ভাই, আমাদেরকে আসলে অনেক ব্র্যান্ড থেকে পিআর পাঠায়, তো অনেক জমে যায়। এখন ধরেন পিআরটা তো আসলে আমি উপযুক্ত জায়গা ছাড়া, ধরেন একটা লাল শাড়ি, সেটা তো আসলে আমি সবসময় যে কোনো জায়গায় পরতে পারবো না। আমার ওই ধরনের একটা অকেশন দরকার, বা ওই ধরনের চরিত্র নাটকে পড়লে। তো এরকম হয় কি, অনেক কাপড় আমার শাড়ি জমে গিয়েছে যেগুলো আমি কখনো পরিনি। বাট এমন আমি এখানে দেখছিলাম যে ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে আমার ভাজি ভাঙা হয়নি, এসছে, হয়তো ছবি তুলেছি যে এইখান থেকে পিআর এসছে, থ্যাংক ইউ, এটা কখনো পরা হয়নি। So এরকম, হ্যাঁ, ট্যাগ লাগানো একদম নতুন শাড়ি। তো আমার এরকমও অনেক শাড়ি আমি দিয়ে দিয়েছি, যেটা কারো কাছে যাক, যে এই শাড়িটা পরে সুন্দর করে মানে একদিন একটা শাড়ি পরে যখন আমরা সুন্দর করে সাজি, বিকেলটাও তো ভালো যায়। তো আমার না যাক, অন্য একজনের বিকেলটা সুন্দর যায়। আপু, আপনি যে দিয়ে দিলেন, খারাপ লাগতেছিল না? মায়া হয়ে গেছে? না না, আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করেন। কস্টিউম গুলোর জন্য একটু মায়া লাগছিল, এটা সত্যি কথা। কারণ এক একটা কস্টিউমের সাথে তো অনেকগুলো স্মৃতি থাকে, যে এই নাটকটাতে আমি এটা পরেছিলাম, বা এরকম। যেমন আমি আপনাকেও বলছিলাম যে দেবীর একটা ড্রেস দিয়ে আমি আবার রেখে দিয়েছি, যে না, এটা আমার প্রথম সিনেমার স্মৃতি, এটা থাকুক আমার কাছে।